বন্ধুরা, গরম গরম ভাতের সাথে লাউ ডাঁটার সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি লাউ ডাঁটার একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি লাউয়ের ডাঁটাগুলিকে একটা একটা করে কেটে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি লাউয়ের ডাঁটার সাথে বেগুন আলু রান্না করে দেখাবো। তো এখানে টমেটোটা দিলে ভীষণ ভালো লাগে। তো এখন আমার কাছে টমেটো নেই, তাই আমি দিলাম না, তোমরা অবশ্যই দেবে। তো বন্ধুরা দেখো, আমি সব কিছু কেটে নিয়েছি, লাউ শাক বেগুন আলু। তো এগুলি আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে তোমরা পাঁচ ফোড়নটা দিয়ে দিবে, তো আমার কাছে এখন নেই, দিলাম না। পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, সবজিগুলি আমি ধুয়ে রেখেছি, এগুলি এখন দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর জিরে গুঁড়ো। হালকা একটু জল দিলাম। তো বন্ধুরা দেখো, একটু জল দিয়ে দেবো, তাহলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু জল। একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সবজিটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। ফাইনালি নামিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।